আমাদের এই হাওড়া জেলা হুগলি নদীর তীরে অনেক ছোটখাটো দর্শনীয় স্থান রয়েছে, যা আমারই মতো হয়তো অনেকের কাছে অজানা। যেমন আমি কিছুদিন আগে গিয়েছিলাম ড্রোন ভিডিও করার জন্য বেলুড় মঠ। সেখানে গিয়ে জানতে পারলাম যে বেলুড় মঠের কাছেই রয়েছে দুটি দর্শনীয় স্থান, যার একটির নাম হলো দিনদুখী উদাসীন লাল বাবা আশ্রম এবং আরেকটির নাম হলো বেলুড় রাজবাড়ি। আপনি যদি বেলুড় মঠ দর্শন করতে আসেন তাহলে হাতে কিছুটা সময় নিয়ে দেখে নিতে পারেন এই দুটি জায়গা, কারণ বেলুড় মঠের একদম কাছে মাত্র 500 মিটারের মধ্যে অবস্থিত এই দুটি দর্শনীয় স্থান। সেক্ষেত্রে হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনি দেখে নিতে পারেন। আর এই দুটি জায়গা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেই ব্যাপারে আপনাদের একটু ইনফরমেশন শেয়ার করি। 1917 সালে প্রতিষ্ঠিত এই দিনদুখী উদাসীন লাল বাবা আশ্রমটি সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং আবার বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আর এই দিনদুখী উদাসীন লাল বাবা আশ্রমে দশহরার সময় গঙ্গা পুজো খুব জাঁকজমক করে হয়ে থাকে। এই বেলুড় রাজবাড়িটি 1890 সালে জোড়াসাঁকো পূর্ণচন্দ্র দা মহাশয় বেলুড় মঠ নির্মাণে অনেক আগে তৈরি করেছে। কথিত আছে এখানে স্বামী বিবেকানন্দ এসেও এখানে সভা করে গেছে। রাস পূর্ণিমার সময় এখানে রাজ উৎসবটি খুব ধুমধাম করে পালিত হয়। আর এই বেলুড় রাজবাড়িটি সকাল 6:30 থেকে সকাল 9:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তাই যারা বেলুড় মঠ দর্শন করতে আসছেন তারা অবশ্যই এই জায়গা দুটি উপরি পাওনা হিসেবে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে বলি আপনি কিভাবে আসবেন। আপনি যদি রেলপথে আসতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে বেলুড় স্টেশনে এসে ওখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন এই লাল বাবা আশ্রম এবং বেলুড় রাজবাড়িতে। আর আপনি যদি বাসে করে আসেন তাহলে বালি বা হাওড়া থেকে যে কোনো বাসে লাল বাবা কলেজ স্টপেজে নেমে ওখান থেকে হেঁটেই পৌঁছে যেতে পারেন এই দুটি জায়গাতে।